রহমতুল্লাহ। সি প্রোগ্রামিং আমি আজকে শুরু করতে যাচ্ছি। আজকে আমি কম্পাইলার নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপর প্রোগ্রামে চলে যাব। তো এই লেকচারে আমরা কম্পাইলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই লেকচারে আমরা কম্পাইলার নিয়ে আলোচনা করব। কম্পাইলার কি জিনিস? কম্পাইলার হচ্ছে সেই সফটওয়্যারটা যেটা তোমার প্রোগ্রামকে কম্পিউটার বুঝে এমন একটা কিছুতে রূপান্তরিত করে, মানে আসলে শেষ পর্যন্ত একটা এক্সিকিউটেবলে রূপান্তরিত করবে। তো কম্পাইলার আমরা জানি যে একটা অনুবাদক প্রোগ্রাম বা প্রোগ্রাম ট্রান্সলেটর হচ্ছে তিনটা: কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলার। তো এদের কাজ হচ্ছে সোর্স কোডকে অবজেক্ট করে পরিণত করা। অর্থাৎ তোমরা এইচএসসির আইসিটি বইয়ে প্রোগ্রামিং অংশে দেখছো প্রোগ্রামিংগুলো ইংলিশে লেখা থাকে। তো আমরা জানি কম্পিউটার ইংরেজি বোঝে না, কম্পিউটার বোঝে শুধু বাইনারি সংখ্যা, যেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলি, 1 আর 0। তাহলে এই কম্পাইলারের কাজই হচ্ছে সোর্স কোডকে অবজেক্ট করে পরিণত করবে। সোর্স কোড হচ্ছে যেটা আমরা আমাদের ভাষায় লিখব, তো এটাকে কম্পাইলার কী করবে? অবজেক্ট কোড বা বস্তু কোডে পরিণত করবে। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই বিভিন্ন ধরনের কম্পাইলার রয়েছে। সি এর অনেকগুলো কম্পাইলার রয়েছে। আমরা ব্যবহার করব কোড ব্লকস। এখন কোড ব্লকস কীভাবে করতে হবে আমি সেটা এখন তোমাদেরকে দেখাবো। আর কম্পাইলার কিভাবে কাজ করবে তো সেটা আমি একটু তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে কম্পাইলার, সোর্স কোড সে কী করবে? কম্পাইল করবে, তারপর এটাকে বিল্ড করবে, তারপরে রান করবে। ওকে, অর্থাৎ আমরা যেটা লিখবো সেটা সোর্স কোড, কম্পাইল করে বিল্ড করবে, তারপরে সে আমরা রান করতে পারবো। ওকে, তাহলে আমি এখন চলে যাচ্ছি যে কিভাবে কোড ব্লকসটা আমরা ডাউনলোড করবো। তোমরা সবাই ডাউনলোড করতে জানো, আমি তারপর জাস্ট একটু আমার এই যে কোড ব্লক অলরেডি এই যে দেখো এখানে ডাউনলোড করা আছে। তো আমরা প্রথমে একটা ব্রাউজার অন করব। ব্রাউজার অন করার পর তো এখানে আমরা লিখব codeblock.org, লিখব কোড ব্লক, CODE কোড ব্লকস। এই যে চলে আসছে, যেমন কোড ব্লকস লিখলাম, .org লিখলে আরও কাছাকাছি চলে আসছে। এখন এখানে ডাউনলোড অপশনে যাও। তো ডাউনলোড অপশনে এইখানে ফিচার আছে যে, যেমন বলতেছে যে কোড ব্লকস দ্য IDE, আমি বলছি না, integrated development environment with all the features you need, মানে সব ধরনের ফিচারে আছে। have a consistent look, free and open across platform মানে হচ্ছে সব ধরনের ব্যবহার করা যাবে। যেমন উইন্ডোজে আমরা ব্যবহার করতে পারবো, লিনাক্সে ব্যবহার করতে পারবো, ম্যাকে ব্যবহার করতে পারবো। এই জন্য এটাকে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম। ওকে, তো আমরা এরকমই যে ডাউনলোডটা ক্লিক করব। ক্লিক করার পর ডাইরেক্ট কানেকশন আছে। তো আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর যাই হোক তোমরা ডাউনলোডটা করে নিও। ওকে, তো এই হচ্ছে আমাদের কোড ব্লকসেরই। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ফিচারটা আসবে এরকম। একটু সময় নেবে। ওকে, এই হলো আমাদের ইন্টারফেস, কোড ব্লকের ইন্টারফেস। এখানে ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে। আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ যাব, নিউ থেকে এমটি ফাইল। ওকে, তো এইখানে আমরা এই যে লেখা, আমরা যদি এখানে কিছু লিখতে চাই, যে দেখো আরেকটা কথা বলি, আমরা যদি কিবোর্ডের উপরের কোনো কিছু লিখতে চাই তাহলে শিফট চেপে লিখতে হবে, শিফট চেপে লিখবো। ওকে, আর আমরা যদি লেখাগুলো বড় করতে চাই তাহলে কন্ট্রোলে চেপে স্ক্রল বারটা ঘোরাবো, এই যে বড় হবে। ওকে,
তাহলে আমাদের প্রোগ্রামের একটা স্ট্রাকচার লিখি। প্রোগ্রামটা পরবর্তীতে কীভাবে মানে আমি সব বিস্তারিত বলে দিব, মানে কীভাবে আসলে প্রোগ্রাম হলো একটা মানুষের শরীরের মতো। যেমন শরীরের মাথা আছে, তারপর হাত আছে, হাত দিয়ে আমরা ইনপুট নেই, মুখ দিয়ে আমরা ইনপুট বলি, আবার আউটপুট, সব কিছুই আর কি শরীরের সাথে তুলনা করা যায়। তাহলে প্রোগ্রামেরও মাথা থাকবে, হ্যাঁ, ইনপুট নেওয়ার জন্য হাত থাকবে, তারপর আউটপুট থাকবে, সবই থাকবে। ওকে, তাহলে আমরা এখানে লিখি ইনক্লুড CLUDE, তাহলে আমরা চলে আসলাম, তারপরে শিফট এই যে লেস দেন গ্রেটার দেন দিলাম, এখানে লিখতে হবে studio.dio.h টা হচ্ছে ফাইল এক্সটেনশন, অর্থাৎ এটা হলো হেডার ফাইল, হেড মানে মাথা, প্রোগ্রামের মাথা। দেন আমরা এখানে লিখব ইন্ট, ইনক্লুড studio.h লিখতে পর ইন্ট মেইন, তারপর দিব ফাংশন। ওকে, তারপরে এই বাইরে এসে সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। তো এইখানে লিখবো রিটার্ন 0, RETURN, রিটার্ন 0, তো সেমিকোলন। ওকে, এই হলো মূল থিম প্রোগ্রামের, অর্থাৎ সমস্ত প্রোগ্রামে এই বিষয়গুলো লিখতে হবে। এখন সব এটা দেখা যাচ্ছে কালো, তাহলে আমরা এটা সেভ করি। এই যে সেভ, এখানে যেতে পারি অথবা ফাইল থেকে সেভ করতে পারি, এখানে চাপ দিলেও হবে। সেভ কোন জায়গায় সেভ করতে চাই, ধরবো আমরা ধরা যাক আমরা ডেস্কটপে সেভ করবো, এই যে ডেস্কটপ দিলাম। তো এই নামটা একটু চেঞ্জ করে দিই, .c দিতে হবে, অর্থাৎ এটা হলো ফাইল এক্সটেনশন। আমরা যেহেতু সি প্রোগ্রামিং করতেছি, যেমন HTML করার সময় আমরা লিখছি .html, তাহলে আমি এখানে দিলাম আমার নামই দিলাম শাকিল বা শাহাদাত নামে পরিচিত, শাহাদাত.c। ওকে, শাহাদাত.c, এটা ডেস্কটপে সেভ হবে। তো ওকে, আমরা সেভ করে ফেলাম। তো সেভ করলে কি হবে, তো এরকম এই যে সেভ করলে যেটা হবে সেটা হলো এই যে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রতিটি প্রোগ্রামে এই অংশটুকু এরকম থাকবে। তো আজকে আমাদের প্রোগ্রামের যেহেতু আমার হাতে খড়ি দেওয়া, তাহলে আমরা একটা জিনিস শুধু প্রিন্ট করা দেখাবো। ইনক্লুড studio.h বলে রাখি, .h হচ্ছে হেডার ফাইল, হচ্ছে এটা হলো প্রোগ্রামের মাথা। আর প্রতিটি প্রোগ্রাম শুরু হবে এই মেইন ফাংশন থেকে, হ্যাঁ, এই মেইন ফাংশন থেকে শুরু হবে। যেমন এইখানে মেইন ফাংশন পাইছি, যে ইন্ট মেইন ফাংশন, এই দুইটা প্যারেন্থেসিস ব্র্যাকেট হলো ফাংশন, আর এই ফাংশনের শুরু, আর এটা হলো শেষ, রিটার্ন 0। আচ্ছা, তাহলে আমরা এখন বিষয়টা হলো মাথা উপরে থাকলেও প্রোগ্রামটা শুরু হবে এখান থেকে শুরু হইলো, তারপরে এখানে তো বিভিন্ন অ্যাক্সেসরিজ পাবে। যেমন আমি এটা তোমাদের বোঝানোর জন্য বলি, আমরা যে অনেক সময় যেমন ছাত্ররা আমাদের কাছে পড়তে আসে, তো তারা তো আমাদের কাছে স্কুলে আসে, কিন্তু তাদের অভিভাবক, তাদের পিতামাতা, তাহলে যখন টাকা পয়সা প্রয়োজন হয় তখন তার পিতামাতার কাছে কি যায়, অর্থাৎ 1 মাস পড়ার পরে তারপর পিতামাতার কাছে যায়। তো ঠিক তো প্রতিটা প্রোগ্রাম এখান থেকে শুরু হবে, ঠিক এখান থেকে শুরু, এই যেটা শেষ। এখানে এসে যদি এই studio.h, এটা একটা হেডার ফাইল, এটা একটা মাথা, কাদের মাথা, এখানে হচ্ছে ইনপুট আউটপুট, এই দুইটা ফাংশনের হেডার ফাইল হচ্ছে studio.h। এরপর আমরা আরও অনেকগুলো হেডার ফাইল বিষয়ে হেডার ফাইল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এটা শিখলাম যে studio.h হচ্ছে, এটার ফুল মিনিংটা হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার মানে আমি এই মেইন ফাংশনের ভিতরে যে ইনপুট এবং আউটপুট ফাংশনগুলো ইউজ করব, ওই ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনের অভিভাবক হচ্ছে studio.h। ওকে, তো এখন আজকে আমি যেটা দেখাবো সেটা হলো প্রিন্টএফ, PRINTF। প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, এটার গ্রামার হচ্ছে বাইরে একটা সেমিকোলন থাকবে আর ভিতরে থাকবে ডাবল কোটেশন। আমি আগেই বলছি কিবোর্ডের উপরের শব্দগুলো লিখতে চাইলে ডাবল কোটেশন, শিফট চাপতে হবে। তো এইখানে আমরা লিখলাম যে our first first C programming PROGRAMMING, our first C programming। ওকে, এই যে ইনক্লুড studio.h। এখন আগেই বলছি প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন, এই যে ইনপুট আউটপুট, তাহলে এর মাথায় এখানে আছে। আর যদি এটা না দিতাম তাহলে প্রোগ্রামটা রান হতো না। তো এখন আমরা দেখব এই প্রোগ্রামটা কিভাবে আমি যে কম্পাইলার দেখাইছিলাম, কম্পাইলার কিভাবে কাজ করে। যে প্রথমে এটা একটু মিনিমাইজ করে আসি,
এই যে আমি কম্পাইলার কথা বলছিলাম, যে এই যে কম্পাইলার প্রথমে সোর্স কোড, এই যে আমি লেখাগুলো লিখলাম এগুলো হলো সোর্স কোড। এবার আমি কম্পাইল করব, তারপর বিল্ড করব, তারপর রান করব। তাহলে সোর্স কোডগুলো লেখা হয়েছে, আমার একটা কাজ কমপ্লিট হয়েছে। ঠিক আছে, একটা কাজ কি হয়েছে আমার কমপ্লিট হয়েছে। এবার আমি কম্পাইল করব, দেখি তাহলে আমার প্রোগ্রামে যাই, আমি কম্পাইল করি। এবারে এই যে বিল্ড মানে হলো কম্পাইল করা, বলতেছে এখানে বলতেছে যে ফিনিশ বিল্ড ফিনিশ, জিরো এরর, জিরো ওয়ার্নিং। তো ওকে, কোনো সমস্যা নেই। এবার আমি রান করব। তাহলে প্রথমে আমি সোর্স কোডটা লিখলাম, তারপরে এই যে কম্পাইল করলাম, বিল্ড মানে কম্পাইল করা, রান এখানে আবার দুটো একসাথেও আছে, বিল্ড অ্যান্ড রান। এবার আমি রান করি, এই যে আওয়ার ফার্স্ট সি প্রোগ্রামিং। ওকে, তো হয়ে গেল আমাদের একটা প্রোগ্রাম। খুবই সহজ, একটু বুঝতে পারলে, যদি আমার সাথে সবাই লেগে থাকো তাহলে ইনশাআল্লাহ ভালো লাগবে। তো ওকে, আমরা এটা অফ করে দিই। আবার এখন দেখলাম যে এই আচ্ছা, আমি আবার রান করে দেখাই কি বলতে চাচ্ছিলাম। এই যে এখানে একটু হিবিজিবি লাগতেছে, যে আওয়ার ফার্স্ট সি প্রোগ্রামিং, তারপর প্রসেস রিটার্নের। তো আমি চাচ্ছি যে এই লাইনের পর একটা ফাঁকা হোক, একটা নতুন লাইন আসুক। আর এই যে প্রেস এনি কি টু কন্টিনিউ, কিবোর্ডে যে কোনো একটা প্রেস করে কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা এখানে একটু মডারেট করি, কীরকম করতে হবে। এই যে প্রোগ্রামিংয়ের পর একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এন মানে হচ্ছে নিউ লাইন, নিউ লাইন মানে হচ্ছে নতুন লাইন। এবার আমি যদি বিল্ড অ্যান্ড রান একসাথে করি, তাহলে এই যে আওয়ার ফার্স্ট সি প্রোগ্রামিং, এই যে এখানে একটু ফাঁকা হয়ে গেছে, এখন দেখতে একটু সুন্দর লাগতেছে, তাই না? ভেরি গুড। তো সব